ঠিক আছে, let's start. Read the story then discuss the answer to the following question in pairs or groups. ঠিক আছে, গল্পটা পড়ো, এরপরে এরপরে যে আনসার গুলো নিচে কতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেন গুলোর আনসার দিতে হবে গ্রুপে অথবা পেয়ারে। ঠিক আছে। দিছে one দিছে। one day a group of 10 men went to the river Podna to take a dip. একদিন একদল লোক পদ্মা নদীতে গেল একটা ডুব দেওয়ার জন্য, বা ডিপ বলতে ডুব দেওয়ার জন্য আর কি নর্মাল বাংলা ভাষায়। দে হেল্ড ইচ আদার্স হ্যান্ড হোয়াইল টেকিং দ্য ডিপ। তারা যখন ডুব দিবে তখন একজন আরেকজনের হাত ধরে রাখছিল। বাট দে সামহাউ ফরগেট টু হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার। তো তারা যখন ডুব দিছে তারা সবাই নিজে একজন আরেকজনের হাত ধরে রাখছিল, কিন্তু যখন তারা পানি থেকে উঠে আসবে তখন তারা হাত ধরে রাখতে ভুলে গেছে। আফটার রিটার্নিং টু দ্য শোর, হ্যাঁ শোর বলতে পার, পার বুঝাইছে। আফটার রিটার্নিং টু দ্য শোর, রথিন বাবু, একজনের নাম হলো রথিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড। রথিন বাবু একটা সিনিয়র ম্যান, মানে সে আস্ক করতেছে, হ্যাভ ইউ অল ক্রস দ্য রিভার সেফলি? আমরা সবাই কি একসাথে রিভার খুব সেফলি ক্রস করতে পারছি বা অতিক্রম করতে পারছি? অল দ্য ম্যান ইন দেয়ার গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার। তারা একজন আরেকজনের দিকে তাকাইলো। দে ওয়ার কনফিউজ, তারা আসলে কনফিউজ ছিল বা তারা বুঝতে পারতেছিল না যে আসলে তারা কি একসাথে আসছে নাকি আসেনি। দেন দ্য সিনিয়র ম্যান আস্কড এভরিওয়ান টু লিফট দেয়ার হ্যান্ডস আপ টু টেক এ কাউন্ট। তো সিনিয়র ম্যান বলল যে সবাই তাহলে হাত উঁচু করি, আমরা একটা কাউন্ট করি। হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন এন্ড দ্য কাউন্ট স্টপড এট 9। তো তারা কাউন্ট করার পরে নয় নয় নাম্বার মানে 9 জনে এসে কাউন্ট থেমে গেছে। থিংকিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং অল দ্য ম্যান স্টার্টেড স্ক্রিমিং। তো একজন, তারা তো 10 জন নামছিল নদীতে, তারা 10 জন নামার পরে দেখলো যে 9 জন আছে, তো তারা চিল্লাচিল্লি শুরু করছে, আরে কোথায় গেল কোথায় গেল। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান। তারা তো 10 নাম্বার যে তাকে খোঁজাখুঁজি করা শুরু করলো। দ্যাট ওয়েন্ট অন উইথ ইচ পারসন কাউন্টিং মেন আপ টু 9 অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান। তো তারা আবার গুনাগুনি করে আবার দেখে যে না, 10 নাম্বার মানুষটা নাই। সিং দিস এ ক্যাপ সেলার টোড আই ক্যান হেল্প ইউ। তো এটা দেখার পরে একটা টুপি বিক্রেতা বললো যে আমি আপনাদের হেল্প করতে পারি। হি গেভ এ ক্যাপ টু ইচ ম্যান অ্যান্ড আস্কড দেম টু ওয়্যার ইট। তো সে সবাইকে একটা করে টুপি দিল। টুপি দেওয়ার পরে বললো যে এটা মাথায় পরেন। দ্য মেন ওয়ার কনফিউজ টু অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং। তো সে মানুষগুলো আসলে কনফিউজ ছিল যে কি হচ্ছে আসলে। দ্য সেলার আস্কড দ্য সিনিয়র ম্যান টু গ্যাদার অল দ্য ক্যাপস। তো সেলার বললো যে ঠিক আছে, ওই সিনিয়র যে লোকটা আছে রথিন বাবু, তাকে বলতেছে আপনি সবগুলা ক্যাপ একসাথে করেন। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10th ক্যাপস। তো তারা সবাই খুব খুশি হলো 10 নাম্বার ক্যাপটা দেখে। দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাট অল। তারা ভাবলো যে আরে 10টা তো ক্যাপ আছে, তার মানে 10টা মাথা, তার মানে কেউ কেউ মিসিং নাই, কেউ। The silly man thanked the sailor for his help to find their missing member and believed it to be a magic. তো তারা ওই ক্যাপ সেলার বা টুপি বিক্রেতাকে থ্যাংক দিল। থ্যাংক দিয়ে বলতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের 10 নাম্বার মানুষকে খুঁজে খুঁজে পেতে সাহায্য করছেন। তো এটা হলো স্টোরি। কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ রিয়েলি হ্যাপেন্ড? আসলে কি হয়েছিল? হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু 9 হোয়েন দে কাউন্টেড ইচ অফ দেম? তো তারা যখন গণনা করতেছিল তা কেন 9 জন, তারা কেন 9টা করে গুনে, তার 9টা কেন গুনতে মানে গুনে পাইছিল, 10 নাম্বারটা কেন পায় নাই? তোমাদের কি ধারণা তার 10 নাম্বার জন কেন পায় নাই? বলো তো। স্যার মানে উনি মনে হয় ক্যাপটা খুলে হয়তো হাতে রাখছিল, বা উম, হয়তো যদি ক্যাপটা মানে কাপড়ে হয় তাহলে পকেটে ঢুকে যাচ্ছিল, আচ্ছা এরকম হতে দেখো, পারে। মনে করো এটা এটা তুমি, ইন্দ্রনীল মনে করো এটা তুমি, ঠিক আছে, এটা তুমি। এখন তুমি গুনতেছো, এটা 1, এটা গুনলা 2, এটা গুনলা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9। তুমি কয়টা গুনলা? ইন্দ্রনীল জি তুমি স্যার। কয়টা, তুমি কয়টা গুনলা? তুমি এটা, নয়টি। তুমি গুনতেছো, গুনতে গুনতে কয়টা পেলে? 9টা। হুম। ঠিক আছে না? 9টা হুম। পেলা। তো মনে করো এখন ও গুনতেছে, ও গুনলে কয়টা পাবে? জি 1, স্যার। 2, 3। মনে করো যে তুমি গুনা শেষ হয়েছে, এখন আরেকজন গুনতেছে। ও যদি গুনে তাহলে কয়টা পাবে? 9টা পাবে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ও তো 9টাই পাবে। বুঝতে আর পারছো? না হয় স্যার গুনছে স্যার।
হ্যাঁ হ্যাঁ, না ভুল গুণে নাই। এই দেখো, তুমি, এটা তুমি, ঠিক আছে, এটা হলো তুমি। হুম হ্যাঁ, এটা তুমি, তুমি গুনতেছো মানুষজন, তুমি কয়টা গুণে পাবা এখানে? এখানে কিন্তু টোটাল 10 জন আছে। হুম হ্যাঁ, তুমি যদি তুমি গুনো তাহলে কয়টা পাবা? 10 জনের মধ্যে 9 জন পাবা না, তুমি নিজে ছাড়া। হুম তো তারা কি ভাবছে? না তারা ভাবছে আমি আমরা তো ছাড়াই মানুষ। বলি, হুম। হ্যাঁ, তারা ভাবছে যে আমরা তো মানুষ 10 জন, তাহলে আমরা 9 জন কেন পাচ্ছি? তার মানে আরেকজন মিসিং। তারা তো নিজেদেরকেই গুনে নাই আসলে। বুঝতে পারছো? জি স্যার। তারা নিজেদেরকে আসলে গুনে নাই। এই কারণে তারা বলছে তা কিরে, আমরা তো 10 জন ছিলাম, আমরা 9 জন হয়ে গেলাম কেমনে? এটা হলো কাহিনী। ঠিক আছে, এই কারণে তারা 10 জন খুঁজে পাচ্ছিল না, তারা 9 জন খুঁজে পাচ্ছিল। ঠিক আছে, আর টুপি জি বিক্রেতা, স্যার, জি স্যার। যখন 10 জনকে 10টা ক্যাপ দিছে, তারপর বললো যে আপনারা সামনে ক্যাপ গুলো রাখেন, তখন ক্যাপ, তো 10টা ক্যাপই যখন রাখছে তখন কি 10টা বেরোছে না? জি স্যার। এই কারণে তারা ভাবছে যে 10টা হয়েছে। এইখানে বুঝছো, এটা হলো স্টোরি আসলে। ইন পেয়ারস অর গ্রুপ ডিসকাস দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স ইন দ্য বক্স বিলো। তো ক্যাপিটাল লেটার্স এর আমরা যে ইউজ, এটা দেখতে হবে নিচে কি আছে। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স, হোয়ার ইজ মাই নিউ পেন। তো ক্যাপিটাল লেটারটা সাধারণত কখন হয়? কোনো বাক্যে শুরুতে এই বা যে বাক্যের নাম, শুরুতে, জায়গা, বস্তু, বাক্যের শুরুতে, বা নাম, নাম হলে, কারো নাম হলে, তারপরে এই যে জায়গা। কারো নাম হলে, তারপরে এই যে একটা নাম, এই যে জায়গা, তারপরে যখন আই হবে, আই যে কোনো জায়গায় আই হলে আই ক্যাপিটাল লেটার হয়। হুম তারপরে এই যে দিবস, বা কোনো তারপরে শব্দের শুরুতে। ডে, ইন্ডিপেন্ডেন্ট কোন একটা স্পেশাল ডে, এরপর ডক্টর, সার্ভার। ঠিক আছে, এই সব জায়গাগুলোয় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। এরপর দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য স্টোরি এগেইন এন্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার অফ দ্য ফলোইং সেন্টেন্স আর ইন ক্যাপিটাল। তো এই সেন্টেন্স গুলো পড়তে হবে, সেন্টেন্স গুলো পড়ার পরে এগুলো কেন ক্যাপিটাল, এটা আমাদের এখানে রিজন লিখতে হবে। এটা কি পারবা তোমরা? আরে স্যার লেখা আছে। সরি, এটা 6.3 এইচডব্লিউ থাকবে, দেখে রাখো। জি স্যার। 6.3 এইচডব্লিউ থাকবে। আচ্ছা স্যার আমার লেখা আছে। হোমওয়ার্ক 6.3 হোমওয়ার্ক থাকবে। কংগ্রাচুলেশন উইশ। লিখছো? লিখছো সবাই 6.3 হোমওয়ার্ক? জি স্যার, জি স্যার, জি স্যার। ফাহিম লিখছো? ফাহিম, ফাহিম লেখা হয়েছে? স্যার কোন ফাহিম? তোমার ফ্রেন্ডের নাম কি? জি স্যার। তোমার ফ্রেন্ডের নাম কি? আম, সাকিব। আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে নাকি? সবার সবার লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। 6.4 দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য স্পিচ বাবলস। এই স্পিচ বাবলস, এটাকে বলে স্পিচ বাবলস। এখানে যে সেন্টেন্সটা আছে এটা পড়তে বলছে। দেন ইন পেয়ার্স অর গ্রুপ ডিসকাস দ্য মিনিং অফ ইচ সেন্টেন্স। তো এই সেন্টেন্সের যে মানে কি, এটা তোমাদের পেয়ার্স অথবা গ্রুপে ডিসকাস করতে বলছে বা আলোচনা করতে বলছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক? হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, এটার অর্থ কি বলতো? তুমি কি রান্না করতে ইচ্ছুক? না, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক এটা অর্থ হলো তুমি আমাকে দিয়ে কি রান্না করাতে ইচ্ছুক, বা আমি কি রান্না করি এটা তুমি কি চাও, আমি এমন কি রান্না করি যেটা তুমি চাও। এটা হলো এই কোশ্চেনটা, ঠিক আছে। না, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, আমি, তুমি কি পছন্দ করবে, আমি কি রান্না করলে তুমি পছন্দ করবে, এটা হচ্ছে সেন্টেন্সটা। এটা হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক। হোয়াট বলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, বলে কি তুমি কি আমাকে রান্না করতে চাও। ঠিক আছে, দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, কি তুমি কি আমাকে দিয়ে রান্না করতে চাও, এটা বলছে। লেটস ইট গ্র্যান্ডমা, লেটস ইট গ্র্যান্ডমা, চলো গ্র্যান্ডমা খাই, চলো গ্র্যান্ডমা খাই। তারপর বলছে কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন উইশ রূপা, কংগ্রেচুলেশনস উইশ রূপা, কংগ্রেচুলেশন, এটা এটা হলো কংগ্রেচুলেশন উইশ রূপা।
আর এটা একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স, কংগ্রাচুলেশনস উইশ রূপা। দেখো এইখানে কি এক্সক্লেমেটরি সাইন আছে, ঠিক আছে, একটা দেখো। কংগ্রাচুলেশনস, স্যার একটাতে এস যুক্ত আছে আর একটাতে এস যুক্ত নাই, আরেকটাতে আবেগ বুঝাচ্ছে আর একটাতে আবেগ বুঝাচ্ছে না। হ্যাঁ মানে একটাতে এক্সক্লেমেটরি সাইন মানে দেওয়া আছে। তিনটি জিনিসের পার্থক্য। আর বই স্যার একটাতে কোলন নাই আর একটাতে কোলন আছে। হ্যাঁ এই তো, তাহলে এইটা তোমাদের কি কি পার্থক্য আছে সেন্টেন্সটাই, এটা তোমাদের লিখতে হবে, আর কেন এটাও লিখতে হবে, ঠিক আছে? লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবা? জি স্যার। লিখতে পারবা এই যে এই সেন্টেন্সটাই, মানে এই দেখো সেন্টেন্সটা পড়তে হবে, দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মিনিং অফ ইট সেন্টেন্স, মানে এইগুলোর মানে কি তোমাকে এটা বুঝাইতে হবে, যে এই বাবুসের এই যে এখানে কি লিখছে এটার মানে কি। লেটস ইট গ্র্যান্ডমা বলতে কি বুঝাইছে, যে সে বলতেছে যে চলো দাদি আমরা খেতে যাই, ঠিক আছে, এটা বলছে লেটস ইট গ্র্যান্ডমা, এটা বলছে। তারপর হচ্ছে কংগ্রাচুলেশন উইশ রূপা, কংগ্রাচুলেশন উইশ রূপা, এখানে রূপাকে কংগ্রাচুলেশন জানাইছে। হ্যাঁ এগুলো জাস্ট লিখতে হবে, এগুলো নর্মাল লিখে, এগুলো অত ইম্পর্টেন্ট না। চলো আমরা 6.5 এ যাই। In pairs or groups, read the note given below, discuss the following punctuation mark and draw the appropriate punctuation marks next to the name. ঠিক আছে? তো পাংচুয়েশন মার্কের যে ইউজ, এটা আমাদের কোথায় কি ইউজ করতে হবে পাংচুয়েশন মার্ক, এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বল দ্যাট উই ইউজ ইন রিটেন সেন্টেন্স টু মেক দেয়ার মিনিং ইজি অ্যান্ড ক্লিয়ার। পাংচুয়েশন মার্ক হলো কয়েকটা সিম্বল বা এই যে এগুলো হলো পাংচুয়েশন মার্ক, একটা একটা সিম্বল বা সংকেত দ্যাট উই ইউজ ইন রিটেন সেন্টেন্স, যেটা আমরা একটা সেন্টেন্সে লিখি টু মেক দেয়ার মিনিং ইজি অ্যান্ড ক্লিয়ার। তো তাদের মিনিং গুলাকে আরো সহজ আরো এবং পরিষ্কার করার জন্য আমরা পাংচুয়েশন মার্ক ইউজ করি। পাংচুয়েশন মার্কস অলসো শো হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড। তো পাংচুয়েশন মার্ক শো আরো আরো কি দেখায়, যা সেন্টেন্সটা আমরা কিভাবে পড়তে পারি। সাম অফ দ্য ভেরি কমন পাংচুয়েশন মার্ক আর ফুল স্টপ, তারপর ফুল স্টপ অর পিরিয়ড, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, স্পিচ মার্ক। এগুলো তো সব আমরা চিনি, তাই না? এই তো জি আচ্ছা, স্যার। ওকে। পাংচুয়েশন মার্ক হলো এই যে এটাকে বলে এক্সক্লেমেশন, এটাকে বলে ফুল স্টপ, এটা কোয়েশ্চেন মার্ক, এটা কোলন, এটা সেমিকোলন, এটা স্ল্যাশ, এটা রাউন্ড ব্র্যাকেট, এটা কোটেশন মার্ক, এটা হলো ড্যাশ। তো নেম আর নেমস অর পাংচুয়েশন মার্ক। আচ্ছা ফুল স্টপের পাংচুয়েশন কি হবে এটা এখানে লিখতে হবে, কোশ্চেন মার্কের কি হবে লিখতে হবে, এক্সক্লেমেশন মার্কের কি হবে, ড্যাশ, কমা, কোটেশন মার্ক, কোলন, স্ল্যাশ, সেমিকোলন, রাউন্ড ব্র্যাকেট, এটা লিখতে হবে। এটা এইচডব্লিউ থাকবে, এইটুকু এইচডব্লিউ থাকবে, লিখে রাখো এই বক্সটা। এইচডব্লিউ 6.5 এর যে বক্সটা আছে এটা এইচডব্লিউ থাকবে, হোমওয়ার্ক। জি স্যার। এটা হোমওয়ার্ক থাকবে। কত? এই যে বক্স দেখতেছো, যে বক্সটা লেখা হয়েছে সবার। স্যার এগুলা কি স্কুলে দিব? হ্যাঁ বলো। বইয়ে লিখা আছে। স্কুলেতে তো এটা তোমরা আপলোড করতে পারবে না, স্কুলে তো আপলোডের অপশন নাই, তোমরা গ্রুপে আপলোড করো, ওখান থেকে আমি ওখান থেকে আমি কালেক্ট করে নেবো, ঠিক আছে? আপলোডের অপশন তো আছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখে নেই, চেক করে নেই যে আপলোড করলে কি আমার কাছে আসবে নাকি। হুম, আচ্ছা তোমরা হোমওয়ার্ক করে রেখো, এরপরে তোমাদের জানাই দিব, যে আমি তোমাদের জানাই দিব যে স্কুলেতে আপলোড করতে হবে নাকি ডিরেক্ট গ্রুপে আপলোড করতে হবে, ঠিক আছে? আচ্ছা 6.6 এ দেখো, রিড দ্য ফলোইং নোট অন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক। তো এগুলো হলো আমার পাংচুয়েশন মার্কের ইউজ, যে ফুল স্টপ কোথায় দিব, কোয়েশ্চেন মার্ক কোথায় দিব, এক্সক্লেমেশন মার্ক কোথায় দিব, কমা, কোটেশন মার্ক এগুলো কোথায় দিব, এগুলো হলো ইউজ। দেখো ফুল স্টপ অর পিরিয়ড অর ডট, একটা ফুল স্টপ কখন আমরা ইউজ করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ইউজ করি। তারপর এ ডট ইজ ইউজ টু শর্টেন এ ওয়ার্ড, একটা ওয়ার্ডকে যখন আমরা শর্ট করতে চাই তখন আমরা ফুল স্টপ বা ডট ইউজ করি। যেমন অক্টোবরকে যদি আমরা অক্ট শর্ট করতে চাই তাহলে কি লিখবো, অক্ট দিয়ে একটা ডট লিখবো, ঠিক আছে? এরপর ডট ইজ অলসো ইউজড ফর অ্যাব্রিভিয়েশন, যেমন ইউকে, ইউকে এর অর্থ কি বলতো, ইউনাইটেড কিংডম, এটার শর্ট ফর্ম আমরা কি লিখতে কি লিখছি,
ইউকে এর শর্ট ফর্ম জি কি স্যার। লিখছি? ইউকে এর শর্ট ফর্ম ইউকে, আমরা কি লিখছি? ইউকে, হ্যাঁ, ইউকে মানে কার শর্ট ফর্ম? ইউকেটা কার শর্ট ফর্ম এটা বলতেছি। ইউনাইটেড কিংডমের। হ্যাঁ, ইউনাইটেড কিংডমের শর্ট ফর্ম ইউকে। এরপর দেখো এমপি, এমপি অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্ট। পার্লিয়ামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। এটা কি এভাবে এভাবে প্রনাউন্স করে মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কোয়েশ্চেন মার্ক কখন ইউজ করে? এট দ্য এন্ড অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি চিনি? জি স্যার। আচ্ছা, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করি, যেমন হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। তারপর দেখো এক্সক্লেমেশন মার্ক। অ্যান এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড যখন আমরা বিস্ময়সূচক কোনো বিস্ময়সূচক যখন আমরা কোনো ওয়ার্ড সেন্টেন্স লিখি বা কোনো বাক্য লিখি, তখন আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। যেমন এক্সক্লেমেশন মার্ক ইউজ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স অফ এ শর্ট ফ্রেজ দ্যাট এক্সপ্রেস এ ভেরি ডিপ অর সাডেন ইমোশন। ঠিক আছে? ওয়াও, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। তো ওয়াও এর পরে কি হবে? এক্সক্লেমেশন মার্ক। এবার দেখো ফর এক্সাম্পল স্টপ, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার্স। দাঁড়াও, যে স্পিডিং যে দ্রুত গতির গাড়িগুলোকে দেখো, তারপরে রাস্তা পার হো। ঠিক আছে? তারপরে কমা কখন ইউজ হবে? এ কমা ইজ ইউজ টু গিভ এ লিটল ব্রেক। যখন একটা শর্ট টার্ম ব্রেক দিতে যাই তখন আমরা কি ইউজ করি? কমা ইউজ করি। টু গিভ এ লিটল পজ, এক্সাম্পল প্লিজ ওপেন দ্য উইন্ডো। অনুগ্রহপূর্বক জানালাটি খুলো। তারপরে দেখো টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট। ফর ইয়েস্টারডে আই বট এ পেন, এ রুলার অ্যান্ড এ স্কুল ব্যাগ। ইয়েস্টারডে আই বট এ বুক, এ পেন, এ রুলার অ্যান্ড এ স্কুল ব্যাগ। ঠিক আছে? কোটেশন মার্ক কখন ইউজ করবো দেখো তো। কোটেশন মার্ক সাধারণত কখন ইউজ করে বলো তো? কোটেশন মার্কটা কি? quotation mark are used to quote someone, declare কোট, the. কুইট না, কোট, কোট। এটার এটার হবে কি হবে? কোট। এটা কোট হিসেবে উচ্চারণ করব। কোট সামওয়ান ডিরেক্টলি মানে কাউকে কারো কথা যদি ডিরেক্টলি আমরা একটা বাক্যে একটা প্যারাগ্রাফে ইউজ করতে চাই, তখন আমরা কি করব? কোটেশন মার্ক ইউজ করব। যেমন দেখো সিঙ্গেল কোটেশন মার্ক আমরা দুই ধরনের কোটেশন মার্ক আছে। একটা হলো সিঙ্গেল কোটেশন মার্ক, একটা হলো ডাবল কোটেশন মার্ক। Single quotation marks are mainly used within a double one to indicate a quotation within a quotation. মানে একটা কোটেশনের ভিতরে যখন আমরা কোটেশন ইউজ করতে চাই, তখন আমরা কি ইউজ করি? সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করি। যেমন তারিন সেড দ্যাট দ্য টিচার সেড। তারিন, এই দেখো তারিন সেড, এটা হলো ডাবল কোটেশন মার্ক আমরা ইউজ করবো। তারিন সেড দ্য টিচার সেড উই উইল ডিসকাস পাংচুয়েশন মার্কস টুমরো। হ্যাঁ, তারিন সেইড দ্য টিচার সেইড, এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে ঢুকাবো। আর উই উইল ডিসকাস পাংচুয়েশন মার্ক, যে পাংচুয়েশন মার্ক আমরা কালকে ডিসকাস করবো, এটা সিঙ্গেল কোটেশনে ঢুকাবো। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ডাবল কোটেশন মার্ক। এই ডাবল কোটেশন মার্ক ইজ ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি। যখন কাউকে আমরা ডিরেক্টলি যখন কোট করতে চাই বা কারো কথা ডিরেক্টলি আমরা বলতে চাই, তখন আমরা ডাবল কোটেশন মার্ক ইউজ করি। যেমন মাদার সেড, এই যে এটা কারো কথা না, এটা হলো মায়ের কথা। মায়ের কথা কি? ডোন্ট রিসিভ অ্যান আননোন কল। কখনো একটা অপরিচিত কল রিসিভ করবে না। মাদার সেড কখনো একটা অপরিচিত কল রিসিভ করবে না। তাহলে এটা আমরা কি করব? ডাবল কোটেশন মার্ক ইউজ করব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কোনো কোনো আছে, কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে বলো। কোনো কনফিউশন আছে? হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। 6.7 দেখো, rearrange the words to make a meaningful sentence, then use the appropriate punctuation mark and capital letters where required. এই ওয়ার্ডগুলো গার্ডেন ইজ বিউটিফুল, দিস ইজ টি, এটা কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। এগুলো সব রিঅ্যারেঞ্জ করতে হবে। চলো তো আমরা রিঅ্যারেঞ্জ করি।
রিঅ্যারেঞ্জ করি চলো। এই নাম্বারটা কি হবে? গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি, এটা কি হবে? রিঅ্যারেঞ্জ করলে কি হবে বলো তো? গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি, এটা রিঅ্যারেঞ্জ করলে কি দাঁড়ায়? দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন, ঠিক না? দেখো তো এটা হচ্ছে না? গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি, দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন, এরপরে কি হবে? কোন পাংচুয়েশন মার্ক হবে? ফুল হ্যালো স্টপ। ডিয়ার ফ্রেন্ড। ফুল স্টপ। তাহলে আমরা চেঞ্জ কি করছি? এই যে এখানে দিসে টি বড় হাতের দিছি আর লাস্টে ফুল স্টপ দিছি। বুঝতে পারছো কিভাবে আমরা এগুলো করব? বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবারে ফ্রেন্ড, ডিয়ার, হ্যালো, কি হবে এটা? হ্যালো হ্যালো ডিয়ার ফ্রেন্ড। হ্যালো, হ্যালোর পরে কি হবে? কোন হ্যালো পাংচুয়েশন ডিয়ার হবে? ফ্রেন্ড। হ্যালোর পরে পাংচুয়েশন মার্ক কোনটা হবে? কমা হবে তারপরে ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, কমা হবে। আচ্ছা, কমা। ডিয়ার কি ছোট হাতের নাকি বড় হাতের হবে? জি স্যার। ডিয়ার কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? বড় হাতের হবে। ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে এটা দেখো তো। জি স্যার। বাকিরা ঠিক আছে এটা? 3 নাম্বার দেখো, ইউ হোয়াট ডুইং আর হেয়ার, এটা কি হবে? ইউ হোয়াট ডুইং আর হেয়ার। What are you doing here? ওকে, হোয়াট আর ডাব্লিউ হবে যে বড় হাতের আর লাস্টে হবে কোয়েশ্চেন মার্ক। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, কোশ্চেন মার্ক, ঠিক আছে, নাইস। এবার ডি নাম্বারটা বলো। রানা I মাই ইজ ডক্টর নেইবার। I bought I bought a না না না, colorful ডি নাম্বারটা, ডি, জি হ্যাঁ ডি। dear ডক্টর রানা মানে ওকে, ডক্টরের জি হবে বড় হাতের আর হ্যাঁ ডক্টরের এখানে একটা ফুল স্টপের মতো হবে আর হ্যাঁ রানার আর হবে যে বড় হাতে রানা হ্যাঁ, ইজ মাই নেইবারহুড ইজ মাই নেইবারহুড। নেইবারহুড, গুড। বাকিরা রেসপন্স করো। ইন্দ্রনীল তো একাই বলতেছে, বাকিরাও বলো, সবাই একসাথে করলে স্যার তাড়াতাড়ি হবে। একজন স্যার আছে এখানে। স্যার আমি তখন ছিলাম না, নেটওয়ার্ক ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ই হয়েছে? স্যার আমাদের মধ্যে একজন স্যার আছে। বুঝি নাই। আমাদের মধ্যে একজন স্যার আছে মনে হয়। একটা স্যারকে দেখছিলাম, আদনান স্যারকে দেখছিলাম। না, আমরা তো এখানে 3 জনই পার্টিসিপেন্ট, আর কেউ নাই। আচ্ছা, এমজি সোহেব সোহাগ এন্ড মোর টু লিভ। স্যার উনি লিভ নিয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার দেখো, এই নাম্বার কি হবে? অনলাইন সেবার করা আছে। এই নাম্বারটা বলো তো কি হবে? um I bought আইটা বড় আই হাতে bought বট a colorful book। এ না, কালার, আমারটা এটা ভুল হতে পারে আমার, কিন্তু আই বোটটা ঠিক আছে, আই বোট এটা ঠিক আচ্ছা, আছে, কিন্তু পরের লাইনটা একটু কালারফুল বুক, আই বট এ কালারফুল বুক। এই দেখো, আই বট এ, এটা আসলে এইভাবে হবে না, আই বট এ ফানি কমা ইন্টারেস্টিং অ্যান্ড এ কালারফুল বুক, এইটা হবে। দেখো তো
ঠিক আছে নাকি? আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড এ কালারফুল বুক। আচ্ছা, এ তো আমরা ইউজ করছি। সরি, অ্যান্ড কালারফুল। বুঝে ঠিক আছে। না, দুইটা। এই তো আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড এ কালারফুল বুক। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? হ্যালো? জি স্যার, জি জি স্যার, স্যার। এসডব্লিউ। হ্যাঁ, বুঝি নাই। এটা কি এসডব্লিউ? না না, এটা তো আমরা করে ফেললাম। এসডব্লিউ কেন হবে? এটা বুঝতে পারছো আমরা কি করছি? আমরা রিঅ্যারেঞ্জ করছি আর কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আর পাংচুয়েশন মার্ক কি ইউজ করতে হবে এটা দিছি। জি স্যার। আচ্ছা, এরপরটা দেখো 6.8। Read the following story and fill in the gap using capital letter or punctuation mark. Then tell the story to the class using মানে এই স্টোরিটা পড়তে হবে, পড়ার পরে এখানে গ্যাপ গুলা যে আছে এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে গ্যাপ গুলা মানে ফিল করতে হবে। ওয়ান্স ইন এ ভিলেজ, এখানে ওয়ান্স ও কি হবে, ক্যাপিটাল এটা কি হবে, ওয়ান্স এটা ঠিক করে লিখতে হবে। এরপর দেখো পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজ হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড দে কমপ্লেন অ্যাবাউট দ্য, মানে এখানে ক্যাপিটাল লেটারও মানে যেখানে পাংচুয়েশন মার্ক যেটা আছে এগুলো সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার করে তারপর ইনফরমেশন গুলো সঠিক দিয়ে তারপরে আমাদের ফিল আপ করতে হবে 1 থেকে 10। চলো 6.8টা আমরা করে ফেলি এসডব্লিউ না দিয়ে। 1 বলো, 1 কি হবে? 1 আছে ওয়ান্স ইন এ ভিলেজ, এখানে কি হবে? বলো, হ্যালো? হ্যাঁ, এখানে কি হবে? এক নম্বরে কি হবে? ওয়ান্স ইন এ ভিলেজ দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান, এটা ও বড় হাতের হবে ওয়ান্স। ঠিক আছে, তারপর কি হবে? পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজ হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান, দে কমপ্লেন অ্যাবাউট সাম প্রবলেমস এভরি টাইম। এটি 2 নম্বরে কি হবে? টি বড় হাতের হবে। টি বড় হাতের হবে, এখানে একটা ফুল স্টপ স্যার হবে। এক নম্বর হবে যে ও বড় হাতের ওয়ান্স। হ্যাঁ, হ্যাঁ। তারপর 2 নম্বরে কি হবে? 2 নম্বর হবে স্যার কমা। কমা হবে। আচ্ছা, কমাও দিলাম, ফুল স্টপও দিতে পারবো, সমস্যা নাই। একটা কমাও দিতে পারবো, ফুল স্টপ জি দিতে পারবো। ওকে, স্যার। কমা দিলে আমরা দে বড় হাতে দিব না, ফুল স্টপ দিলে দে টি বড় হাতে দিব। এরপর 3 নাম্বার কি হবে? 3 নাম্বার ফুল স্টপ। আপনি তো দেখো তো। বলবেন। হ্যাঁ, 3 নাম্বার, আমি 2 এ ফুল স্টপ বলছিলাম। এভরি টাইম, হ্যাঁ 3 নাম্বার হবে একটা ফুল স্টপ। সরি, 30 দিয়ে দিছি। 3 নাম্বার হবে একটা ফুল স্টপ। 4 কি হবে দেখো তো? স্যার ওই যে উপরে 4 হবে ওয়ান ডে হি টোল্ড দ্য ডাবল ভিলেজার্স ডাবল ডিয়ার ফ্রেন্ডস। একটা কোটেশন কোটেশন হবে, মার্ক। কোটেশন হবে। ঠিক আছে, 4 হবে কোটেশন একটা মার্ক। কোটেশন। এটা কি ডাবল কোটেশন ডাবল হবে না সিঙ্গেল কোটেশন হবে? ডাবল 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 কোটেশন হবে, কোটেশন। গুড। আর জোকসের এখানে ফুল স্টপ আর কোটেশন ডাবল কোটেশন শেষ। দাঁড়াও, আমি ডাবল কোটেশনটা, আচ্ছা এখানে একটা ডাবল কোটেশন হবে। আর তারপরে 4 নাম্বার ডাবল কোটেশন। 5 নাম্বারে দেখো কি, 5 নাম্বার কি হবে? হিয়ারিং দ্য জোক অফ দ্য ভিলেজ আফটার এ কাপল অফ মিনিটস। কমা 5 নাম্বারে হবে কমা। হি টোল্ড দেম দ্য সেম জোক অ্যান্ড অনলি এ ফিউ অফ দেম স্মাইলড হোয়েন হি টোল্ড। আফটার এ তাহলে কাপল অফ মিনিটস। ডাব্লিউ হবে কি? বড় হাতের হবে। এরপরে হি টোল্ড দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম, নো ওয়ান লাফড এনিমোর। দ্য ওয়াইজ ম্যান স্মাইলড অ্যান্ড সেড, এখানে কি টি কি হবে? বড় হাতের হবে। ঠিক আছে, ওয়াইজ ম্যান স্মাইলড। ডাব্লিউ আর টি হ্যাঁ, ওয়াইজ ম্যান স্মাইলড অ্যান্ড সেড, এটা কি হবে? এখানে কি হবে? কমা এখানে একটা কমা হবে। ইউ কান্ট লাফ এট দ্য সেম জোক ওভার এন্ড ওভার, এখানে কি হবে? ফুল স্টপ। স্টপ। সো হোয়াই ইউ আর অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম, এখানে কি হবে? কোয়েশ্চেন মার্ক কোশ্চেন। ডাবল করো একটা, এন্ড। হ্যাঁ ডাবল কোন তো এই যে এন্ড আছে, এই যে দেখো এখানে এন্ড আছে, এখানে একটা কি হবে? এখানে একটা কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝতে পারছি? বাকিরা বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর চলো তাহলে আমরা 7.1 স্টার্ট করি। এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, মিনার জীবনের একটি দিন। ইট ওয়াজ এ গ্লুমি অ্যান্ড রেনি ডে, এটা ছিল একটা বৃষ্টির দিন, একটা বিষণ্ণ বৃষ্টির দিন। অন দ্য ওয়ে টু স্কুল মিনা ফাউন্ড দ্যাট দ্য রোড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি। তো মিনা স্কুলে যাচ্ছিল, সে স্কুলে যাওয়ার সময় দেখলো যে রোডটা খুবই মাডি আর স্লিপারি আছে, স্লিপারি হয়ে আছে বা কর্দমাক্ত আর পিচ্ছিল হয়ে আছে। হি স এ টল ওল্ড ম্যান, সে দেখলো একটা লম্বা বৃদ্ধ লোক। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছিল। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা ran টু হেল্প হিম গেট আপ। তো হঠাৎ করে সে পড়ে গেল এবং মিনা গেল তাকে সাহায্য করার জন্য। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেইড, তো বৃদ্ধ লোকটা তাকে থ্যাঙ্ক দিল, থ্যাঙ্কস দেওয়ার ধন্যবাদ দেওয়ার পর বললো, হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল, কি সুন্দর তুমি আমাকে সাহায্য করলে আমার মেয়ে, এভাবে বললো। দেন হি স্টার্টেড ওয়াকিং অ্যান্ড স এ রেড ডগ, সে তারপর মিনা তারপরে হাঁটা শুরু করলো আর একটা লাল কুকুর দেখতে পেলো। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং, তো কুকুরটা ছিল অনেক বড় আর ভয়ানক। এ লিটল বয় ওয়াজ স্কেয়ার্ড টু সি দ্য ডগ, তো একটা ছোট বাচ্চা, ওই একটা ছোট ছেলে ওই কুকুরটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। বাট মিনা ওয়াজ ফিয়ারলেস, কিন্তু মিনা ছিল খুবই সাহসী। শি হেল্প দ্য বয় টু ওয়াক পাস্ট দ্য ডগ, সে ছেলেটাকে সাহায্য করলো যে কুকুরটাকে পার হয়ে যাওয়ার জন্য। দ্য বয় থ্যাঙ্কড হার বাই সেইং, ইউ আর সো কাইন্ড সিস্টার, তো ছোট ছেলেটা তো বললো, আপনি খুবই দয়ালু আপু, এটা বললো। তারপরে দেখো, দেন শি স ওয়ান অফ হার ক্লাসমেট গোয়িং টু স্কুল, তারপর এরপর সে দেখলো যে তার একটা সহপাঠী স্কুলে যাচ্ছে। শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং, সে ভিজে যাচ্ছিল কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই সে ভিজে যাচ্ছিল। মিনা গেভ হার এ হ্যান্ডকারচিফ টু ওয়াইপ হার। হ্যান্ডকারচিফ অর্থ কি, হ্যান্ডকারচিফ অর্থ কি বলতো? জি স্যার। হ্যান্ডকারচিফ অর্থ কি, এই যে রেড মার্ক করার জায়গাটা অর্থ কি হ্যান্ডকারচিফ? রুমাল। টু ওয়াইপ হার হেড, রুমাল চিনো তো না? আচ্ছা। দেন শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা অ্যান্ড লেফট ফর স্কুল, তো তার সাথে যেহেতু ছাতা ছিল না, তাই সে তার ক্লাসমেটকে বললো, তুমি আমার ছাতা নিতে আসো, আমরা একসাথে স্কুলে যাই। হার ক্লাসমেট থ্যাঙ্কড হার অ্যান্ড সেড, ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা, তো তার যে ক্লাসমেট ছিল সে তাকে থ্যাঙ্ক দিল এবং বললো যে তুমি সবসময় বন্ধুত্বপূর্ণ মিনা। আফটার দ্যাট দে কুইকলি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল, এরপরে তারা খুব দ্রুত স্কুলে পৌঁছালো। দ্য গার্ড লুকড অ্যাট মিনা অ্যান্ড সেড, তো গার্ড মানে প্রহরী তাদের মিনা দিয়ে তাকালো এবং বললো, ইউ কেম অন টাইম ইভেন অন এ রেনি ডে। গার্ড বললো যে তুমি এই বৃষ্টির দিনেও সময় মতো এসেছো। ইউ আর পাংচুয়াল মাই ডিয়ার, তুমি খুবই সময়ানুপূর্ণ। তারপর বলছে মিনা বলো, মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডাজ, মিনা সবসময় তার বাড়ির কাজ করে রাখে, সে যেমন কি সে সবসময় করে। ইন হার ক্লাস শি লিসেন্ড In her class, she listened to the teacher and participated in the discussion. তো সে ক্লাসে কি করে, তার শিক্ষককে সবসময় শোনে, তার শিক্ষক যা বলে সবসময় শোনে এবং যে আলোচনা হয় সেখানে সে পার্টিসিপেট বা অংশগ্রহণ করে। দ্য টিচার ওয়াজ ভেরি প্লিজড উইথ হার অ্যান্ড টোল্ড হার, দ্য টিচার সবসময় তার উপর খুবই টিচার সবসময় তাকে খুব ভালোভাবে দেখে এবং তার উপর খুবই প্লিজড থাকে এবং তাকে বলে, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ, তাকে বলে তুমি খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট এবং আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি। শি ইউজুয়ালি প্লেস আফটার দ্য স্কুল, সে মানে স্কুলের পরে সাধারণত সে খেলাধুলা করে। অ্যাজ দ্য ডে ওয়াজ রেনি, যেহেতু এটা বৃষ্টির দিন ছিল। দ্য ফিল্ড ওয়াজ স্লপি, তো ফিল্ড খুবই মানে ভিজা ছিল, বা স্লপি মানে হলো পিচ্ছিল টাইপের ছিল। সো আনফরচুনেটলি শি কুডন্ট প্লে অন দ্যাট ডে, তো আনফরচুনেটলি সে ওই দিন খেলতে পারে না যেহেতু বৃষ্টি হতেছিল। হেন্স শি ওয়াজ এ বিট আপসেট, তো এই কারণে সে খেলতে পারেনি দেখে সে খুবই মানে মোটামুটি আপসেট ছিল। আফটার রিটার্নিং হোম শি শেয়ার্ড এভরিথিং অ্যাবাউট দ্য হোল ডে উইথ হার মাদার। হ্যাঁ, তো বাসায় আসার পরে সে তার মায়ের সাথে সবকিছু শেয়ার করে, সারাদিন তার সাথে যা যা হয়েছে, সে যা যা করছে সবকিছু শেয়ার করে। হার রিলেশনশিপ উইথ হার মাদার ওয়াজ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, তো তার মায়ের সাথে তার রিলেশনশিপ খুবই ফ্রেন্ডলি আর কি। তো এখন ডিসকাস ইন গ্রুপ অর পেয়ার অ্যান্ড ফাইন্ড আউট এ ফিউ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব দ্য ফলোইং। তো ওয়ান ইজ ডান ফর ইউ, দ্য রোড মাডি অ্যান্ড স্লিপারি। হ্যাঁ, দ্য রোড, তো এখানে রোড কি ছিল, এই দেখো কোথায় আমরা কোথায় পেয়েছি, এই তো রোড ওয়াজ কি, স্লিপার। মাডি অ্যান্ড স্লিপারি। এরপরে এইভাবে আমাদের পরেগুলা করতে হবে। মিনার সম্পর্কে কি বলছে এটা আমাদের এখানে লিখতে হবে, হেল্পফুল, কাইন্ড, পঞ্চুস, পাংচুয়াল পাংচুয়াল পাঞ্চল। হ্যাঁ, সব চলো এটা চলো। পাংচুয়াল অর্থ সময়ানুবর্তিতা। পাংচুয়াল অর্থ সময়ের কাজ সময়ে করা। আচ্ছা।
আচ্ছা, চলো আমরা এটা করে ফেলি। The old man tall. ওয়েট, এটা আমরা করে ফেলি। The dog lie a red frightening. চলো, মিনা 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 সম্পর্কে কি বলছে? Helpful, kind, punctual. হেল্পফুল, কাইন্ড, পাংচুয়াল। এরপরে কি? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান Tall, দ্য ওল্ড ম্যান সম্পর্কে কি বলছে? tall. দ্য ওল্ড ম্যান ছিল কি? টল। Long, নাইস। এরপরে দ্য ডগ সম্পর্কে কি বলছে? রেড অ্যান্ড frightening. ফ্রাইটেনিং। Frightening. রেড, ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং। দ্য বয় সম্পর্কে কি বলছে? লিটল বয়। মনে আছে? সেইটা পারবো না। বয়, লিটল বয়, এই যে দেখো ছোট্ট বাচ্চা, এই দেখো দেখাই, এই যে এ লিটল বয়। মনে পড়ছে? হুম। লিটল বালকটা কি ছিল? ছোট ছিল। এরপর দেখো মিনাস ক্লাসমেট। মিনাস ক্লাসমেট কি ছিল? Wait. ওয়েট ছিল। WET. ক্লাসমেট, WET, ওয়েট, সরি, ওয়েট। এরপর কি? দ্য ফিল্ড। ফিল্ড কি ছিল? স্লপি। মনে আছে? ফিল্ড কি ছিল? Floppy. দ্য ফিল্ড। সবাই রেসপন্স করতে হবে, নাহলে তো আমরা শেষ করতে পারবো না। শুধু ইন্দ্রনীল বলতেছে। আচ্ছা, লাস্টেরটা হলো cordial and friendly. হার রিলেশনশিপ উইথ হার মাদার। Cordial and friendly. ফ্রেন্ডলি। ঠিক আছে, আমরা ফিল আপ করে ফেললাম। বুঝতে পারছো সবাই জিনিসটা? Yes, sir. সবাই বুঝতে পারছো? আমি তো খালি ইন্দ্রনীলের কথা শুনতেছি। ওমা, 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 ওমা। কি হলো? হ্যালো। হ্যাঁ, হ্যালো। লিখুন। হ্যালো। হ্যাঁ, জি স্যার, জি স্যার, বলেন। আমি জিজ্ঞেস করতে, সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। 7.3 দেখো। রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি ইন পেয়ার্স। মানে গল্পটা আবার পড়তে বলছে, আর অ্যাক্টিভিটিস মিনা যেগুলো করছে ওগুলা ডিসকাস করতে বলছে। মেক 5 কোয়েশ্চেন ফ্রম দ্য টেবল বিলো অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য সুইটেবল আনসার। 5টা কোয়েশ্চেন করতে বলছে। 5টা কোয়েশ্চেন করার পরে 5টা আনসারও দিতে হবে। এটা হোমওয়ার্ক থাকবে। 7.3 লিখে রাখো হোমওয়ার্ক। 5টা কোয়েশ্চেন তৈরি করবা। হাউ ওয়াজ মিনা, হাউ ওয়াজ ফিল্ড, হাউ ওয়াজ দ্য বয়, হাউ ওয়াজ দ্য রোড, হাউ ওয়াজ দ্য ডগ। এরপরে আনসারও লিখবা। ঠিক আছে? লিখে রাখো 7.3 হোমওয়ার্ক। লিখছো সবাই? জি স্যার, অনেক আচ্ছা। আগে। এরপরে দেখো জি স্যার। 7.4 এ কি আছে? In groups or pairs, find out the meanings of the following adjective and use them in your sentences. ঠিক আছে? তো এখানে গ্রুপ আর পেয়ারে কি করতে হবে? মিনিং অফ দ্য, নিচে কয়েকটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই অ্যাডজেক্টিভ গুলা কি করতে হবে? এই How was Mina helpful? How was the field? এগুলা এই ইন্দ্রনীল, এগুলো এগুলো তুমি হোমওয়ার্ক করবা, এখন বলতে হবে না। ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক দেখবো আমি। 7.4 দেখো আপাতত। এর নিচে কতগুলো অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে? এগুলো হলো গ্লুমি, মাডি, ফ্রাইটেনিং, স্কেয়ার্ড, ফিয়ারলেস। এগুলা অ্যাডজেক্টিভ গুলোর কি অর্থ, এগুলো তোমাদের বের করতে হবে। 7.4 ও হোমওয়ার্ক থাকবে। লিখে রাখো 7.4 হোমওয়ার্ক। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা।
7.5 এ দেখি কি আছে। ওয়ার্ক ইন গ্রুপ অফ 3, তিনটা গ্রুপে বিভক্ত হয়ে কাজ করতে বলছে। গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য পোয়েম লিটল রেড পাস্ট অন দ্য ওয়াল। লিটল রেড পোয়েমটা পড়তে বলছে, পড়ার পরে কি করতে বলছে, এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কিছু বলবেন? আরে স্যার ও স্যার না, স্টুডেন্ট। কোথায় এখন আসছে? জি স্যার। স্যার আমাদের বাসায় কারেন্ট ছিল না, এখন আসলো তাই জয়েন করলাম। ও, তা তুমি তো ম্যাক্সিমাম ক্লাসে মিস করে ফেলছো। আমি ভাবছি টিচার আসছে, ভাবলাম যে পরে ক্লাসে টাইম হয়ে গেল নাকি। আচ্ছা ঠিক আছে, দেখো ক্লাস রেকর্ড করা আছে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড করা আছে, তুমি পরে ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট লেসনটা আমরা লাস্ট লেসন পড়ি। ওয়ার্কিং গ্রুপ অফ 3, গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য পোয়েম লিটল রেড। হ্যাঁ, লিটল রেড, নিচে লিটল রেড পয়েমটা আছে, এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। চলো লিটল রেডটা পড়ি। ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল, হ্যাঁ, ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল অ্যান্ড হার নেম ওয়াজ লিটল রেড। একদা সেখানে একটা বালিকা ছিল এবং তার নাম ছিল কি? লিটল রেড। লিটল রেড অর্থ কি? ছোট্ট লাল। হ্যাঁ, বালিকার নাম হলো ছোট্ট লাল। শি সেট অফ টু হার গ্র্যান্ডমাস হাউস। সে তার গ্র্যান্ডমার, তার মানে তার দাদির বাসায় যাচ্ছিল। ফর গ্র্যাম ওয়াজ সিক ইন বেড, কারণ তার গ্র্যান্ডমা কি ছিল? অসুস্থ ছিল। শি ওয়ান্ডার্ড থ্রু দ্য ফরেস্ট, সে ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছিল আর অনেকে অবাক হচ্ছিল, আরে জঙ্গল তো অনেক সুন্দর। উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড, তার বাস্কেটে ছিল কি? ব্রেড। এই যে দেখো বাস্কেটে কি ছিল? ব্রেড। শি র্যান ইনটু দ্য বিগ ব্যাড উলফ, সে একটা বড় একটা উলফ মানে শিয়ালের সামনে দিয়ে হেঁটে দৌড়ে যাচ্ছিল। হোয়ার আর ইউ গোয়িং হি সেইড, তো উলফ বলতেছে তুমি কোথায় যাচ্ছ? আই এম হিয়ারেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, তো বাচ্চাটা বলতেছে আমি আমার গ্র্যান্ডমা মানে দাদির বাসায় যাচ্ছি। কান্ট স্টপ টু টক, আমি দাঁড়াইতে পারবো, আমি কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না। সেইড রেড। সি দ্য স্নিকি উলফ হি মেড এ প্ল্যান। স্নিকি উলফ অর্থ দুষ্টু যে শিয়াল, দুষ্টু শিয়াল কি করছে? একটা প্ল্যান বানাইছে। অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পেড, সে চলে গেল এরপর। হোয়েন রেড গট টু হার গ্র্যান্ডমাস হাউস, যখন রেড তার দাদির বাসায় গেল, শি স হার দেয়ার ইন বেড, সে তার দাদিকে দেখলো সে শুয়ে আছে বিছানায়। ওহ, হোয়াট বিগ আইস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড টিথ ইউ হ্যাভ আপন ইউর হেড, সে বলছে ও হোয়াট বিগ আইস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড টিথ ইউ হ্যাভ আপন ইউর হেড, দ্য বেটার টু ইট ইউ উইথ মাই ডিয়ার, তা বলছে তোমার সাথে খেতে আমার ভালো। দ্য হাংরি উলফ জাস্ট সেড প্লিজ ডোন্ট ইট মি, সেড লিটল রেড। হ্যাঁ, when Red got to her grandma's house, she saw her red in the war. Oh, what big eyes and ears and teeth you have upon your head. মানে তার মাথার উপরে কি ছিল? শিয়ালটা তার মাথার উপরে ছিল এই ব্রেড গুলো খাওয়ার জন্য। প্লিজ ডোন্ট ইট মি সেড লিটল রেড। লিটল রেড বললো কি প্লিজ আমাকে খেও না, জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিড, আমার যে ইটা আছে মানে আমার যে পাউরুটি আছে এগুলো খেতে পারো। এটা হলো কবিতা। তো কবিতায় কি কি অ্যাডজেক্টিভ আছে? এই দেখো অ্যাডজেক্টিভ আছে, এটা আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে পারবে না কি কি অ্যাডজেক্টিভ 7.5 এ? চিহ্নিত করতে পারবা? জি স্যার। সবাই পারবা? বাকি সবাই? কবিতায় কি কি অ্যাডজেক্টিভ আছে এটা আমাদের চিহ্নিত করতে হবে। সবাই কি চিহ্নিত করতে পারবা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া 7.5। আমরা নেক্সট ক্লাস 7.6 থেকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ শোনা যাচ্ছে, বল। মোবাইল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। কোন পর্যন্ত পড়ছি তাহলে দেখো? 7.5। 7.5 পর্যন্ত পড়ছি। আর হোমওয়ার্ক কি কি?
হোমওয়ার্ক কি আজকের বলো তো? 6.3, 6.5, 7.3, 7.4. 6.5 লিখে রাখো। যে শাকিল শাকিল আসছো যে পরে, তুমি একটু লিখে রাখো 6.3, 6.5। আরেকবার বলো, শাকিল লিখে রাখো। 7.3, 7.4. সবাই লিখছো? 7.3 আর 7.4 শুধু পড়া? না না, পড়া না, হোমওয়ার্ক থাকবে। আরেকবার বলো, ওকে, আরেকবার বলো তোমরা। 6.3, 6.5, 7.3, 7.4. বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাস আবার শুরু করবো 7 পয়েন্ট কত থেকে? 7.6। ঠিক আছে, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।